3 নম্বরে বলেছে ভাগ করি। 3-এর 1 নম্বরে দেওয়া আছে 4452 ভাগ 42। 4452 হচ্ছে ভাজ্য এবং 42 হচ্ছে ভাজক। প্রথমে আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ করার প্রক্রিয়ায় লিখে নেব। প্রথমে লিখব 42, তারপর লিখব 4452। 4452 উপরে একটি দাগ টানব। এই দাগের উপরে আমাদের ভাগফল লিখতে হবে। যেহেতু আমাদের ভাজক 2 অঙ্ক বিশিষ্ট, তাই ভাজ্যেরও প্রথম 2 অঙ্ক নিয়ে ভাগ করা শুরু করতে হবে। ভাজ্যের প্রথম 2 অঙ্ক নিলে হয় 44। 42 44-এর মধ্যে যায়, তাই আমরা 42 44-এর মধ্যে একবার দেব। আমরা ভাগফলে লিখব 1। এই ভাগ করার নিয়ম হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতি। আর আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগফল লেখার নিয়ম হচ্ছে, প্রথমে আমরা ভাগ করার জন্য ভাজ্যের যতগুলো অঙ্ক নেব, ঠিক তার ডানের সংখ্যাটির উপরে প্রথম ভাগফল লিখতে হবে। তারপরের ভাগফলগুলো ক্রমান্বয়ে ডানের দিকে লিখতে হবে। তাহলে আমরা প্রথম ভাগফল লিখেছি 44-এর ডানের সংখ্যাটি 4-এর উপরে এবং 44-এর নিচে লিখব 42। 44 থেকে 42 বিয়োগ করে পাই 4 থেকে 2 বিয়োগ করে পাই 2, আর 4 থেকে 4 বিয়োগ করলে থাকে 0। এখন উপর থেকে 5 নামিয়ে আনব, 25। এখন 42 থেকে 25 ছোট, আমরা উপর থেকে একটি অঙ্ক নামাতে পারবো, 2টি অঙ্ক নামানো যাবে না। যেহেতু এখন 42 দিয়ে 25-কে ভাগ করা যায় না, তাই আমরা ভাগফলে একটি শূন্য দেব এবং 25-এর নিচে একটি শূন্য লিখে বিয়োগ করব। 25 থেকে 0 বিয়োগ করলে থাকে 25। এবার পরবর্তী অঙ্ক 2 নামিয়ে আনি, 252। এখন 42 252-এর মধ্যে কতবার যায়? আমরা 42-কে বিভিন্ন সংখ্যা দ্বারা গুণ করে দেখব। 42-কে 6 দিয়ে গুণ করে পাই 252। তাহলে আমরা ভাগফলে লিখব 6 এবং 252-এর নিচে 252 লিখব। 252 থেকে 252 বিয়োগ করে পাই 0। উত্তর ভাগফল 106। 2 নম্বরে দেওয়া আছে 25748 ভাগ 98। প্রথমে আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ করার প্রক্রিয়ায় লিখে নেব। প্রথমে 98, তারপরে 25748। 25748-এর উপরে একটি দাগ টানব। এই দাগের উপরে আমরা ভাগফল লিখব। আমাদের ভাজক 2 অঙ্ক বিশিষ্ট 98। ভাজ্যের 2 অঙ্ক নিলে হয় 25। 98 25 থেকে বড়, তাই 98 25-এর মধ্যে যায় না। তাই আমরা ভাজ্যের প্রথম 3 অঙ্ক নেব, 257। এখন 98 257-এর মধ্যে যায়। আমরা 98-কে বিভিন্ন সংখ্যা দ্বারা গুণ করে দেখব। 98-কে 2 দিয়ে গুণ করে পাই 196, যা 257-এর কাছাকাছি বা 257 থেকে ছোট। কিন্তু যদি 98-কে 3 দিয়ে গুণ করি, তবে আমরা পাই 294, যা 257 থেকে বেশি। তাই 3 বার দেওয়া যাবে না, আমরা 2 বার দেব। আমরা ভাগফলে লিখব 2। যেহেতু আমরা 257 নিয়েছি ভাগ করার জন্য, তাই 257-এর ডানের সংখ্যাটি 7-এর উপরে প্রথম ভাগফল লিখব। আমরা আগেই জেনেছি আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগফল লেখার নিয়ম হচ্ছে, প্রথমে ভাগ করার জন্য ভাজ্যের যতগুলো অঙ্ক নেওয়ার প্রয়োজন হবে, ঠিক তার ডানের সংখ্যাটির উপরে প্রথম ভাগফল লিখতে হবে। তাহলে এখন আমরা 257-এর নিচে লিখব 196। 257 থেকে 196 বিয়োগ করে পাই 7 থেকে 6 বিয়োগ করলে থাকে 1। 5-কে আমরা 15 ধরব, কারণ বিয়োগ অঙ্কে উপরের অঙ্ক ছোট হলে উপরের অঙ্কের সাথে 10 যোগ করতে হয়। তাহলে 15 থেকে 9 বিয়োগ করলে থাকে 6। 5-কে আমরা 15 ধরায় পরবর্তী অঙ্ক বিয়োগ করব 1। এই 1-এর সাথে 1 ধরতে হবে। 1-এর সাথে 1 ধরলে হয় 2।
2 থেকে 2 বিয়োগ করলে থাকে 0। এখন উপর থেকে 4 নামিয়ে আনব। 614। 98 614-এর মধ্যে কতবার যায়? আমরা 98-কে বিভিন্ন সংখ্যা দ্বারা গুণ করে দেখব। 98-কে 6 দিয়ে গুণ করে পাই 588। তাহলে আমরা ভাগফলে লিখব 6। 614-এর নিচে লিখব 588। 614 থেকে 588 বিয়োগ করে পাই 4কে ধরতে হবে 14। 14 থেকে 8 বিয়োগ করে পাই 6। 4কে 14 ধরায় 8কে ধরতে হবে 9। আবার উপরে 1 ছোট হয়, উপরে 1কে ধরতে হবে 11। 11 থেকে 9 বিয়োগ করে পাই 2। 1কে 11 ধরায় 5কে ধরতে হবে 6। 6 থেকে 6 বিয়োগ করে পাই 0। 26। এখন উপর থেকে 8 নামিয়ে আনব। 268। 98 এখন 268-এর মধ্যে যাবে 2 বার। আমরা ভাগফলে লিখব 2 এবং 268-র নিচে লিখব 196। 268 থেকে 196 বিয়োগ করে পাই 8 থেকে 6 বিয়োগ করলে থাকে 2। 6কে ধরতে হবে 16। 16 থেকে 9 বিয়োগ করলে থাকে 7। 6কে 16 ধরায় 1কে ধরতে হবে 2। 2 থেকে 2 বিয়োগ করলে থাকে 0। আমরা ভাগফল পেয়েছি 262। ভাগশেষ পেয়েছি 72। উত্তর ভাগফল 262। ভাগশেষ 72। 3 নম্বরে দেওয়া আছে 4582 ভাগ 179। যেহেতু আমাদের ভাজক 3 অঙ্ক বিশিষ্ট, তাই আমরা ভাজ্যেরও প্রথম 3 অঙ্ক নেব ভাগ করার জন্য। ভাজ্যের প্রথম 3 অঙ্ক নিলে হয় 459। 179 459-এর মধ্যে কতবার পাওয়া যায়? আমরা 179-কে বিভিন্ন সংখ্যা দ্বারা গুণ করে দেখব। 179-কে 2 দিয়ে গুণ করে পাই 358। আমরা ভাগফলে লিখব 2। 459-এর 9-এর উপরে লিখব 2 এবং 459-এর নিচে লিখব 358। মনে রাখতে হবে, প্রথমে ভাগ করার জন্য ভাজ্যের যতগুলো অঙ্ক নেওয়া হয় ঠিক তার ডানের অঙ্কটির উপরে প্রথম ভাগফল লিখতে হয়। তারপরের ভাগফলগুলো ডানের দিকে লিখতে হয়। তাহলে 459 থেকে 358 বিয়োগ করে পাই 9 থেকে 8 বিয়োগ করলে থাকে 1। 5 থেকে 5 বিয়োগ করলে থাকে 0। 4 থেকে 3 বিয়োগ করলে থাকে 1। 101। এখন উপর থেকে 2 নামিয়ে আনব। এখন সংখ্যা দাঁড়ালো 1012। এখন 179 1012-এর মধ্যে কতবার পাওয়া যায়? আমরা 179-কে বিভিন্ন সংখ্যা দিয়ে গুণ করে দেখব। 179-কে 5 দিয়ে গুণ করে পাই 895। আমরা ভাগফলে লিখব 5। 1012-এর নিচে লিখব 895। 1012 থেকে 895 বিয়োগ করে পাই 2কে 12 ধরতে হবে। 12 থেকে 5 বিয়োগ করলে থাকে 7। 2কে 12 ধরায় 9কে ধরতে হবে 10। আবার 1কে ধরতে হবে 11। 11 থেকে 10 বিয়োগ করলে থাকে 1। 1কে 11 ধরায় 8কে ধরতে হবে 9। 0কে আবার 10 ধরতে হবে। 10 থেকে 9 বিয়োগ করলে থাকে 1। 0কে 10 ধরায় 1-এর নিচে মনে মনে 1 ধরতে হবে। 1 থেকে 1 বিয়োগ করলে থাকে 0। আমরা ভাগফল পেয়েছি 25 এবং ভাগশেষ পেয়েছি 117। উত্তর ভাগফল 25, ভাগশেষ 117। 4 নম্বরে দেওয়া আছে 31,160 ভাগ 328। যেহেতু আমাদের ভাজক 3 অঙ্ক বিশিষ্ট, তাই ভাজ্যের প্রথম 3 অঙ্ক নিলে হয় 311।
কিন্তু ভাজক ৩২৮ থেকে ভাজ্যের প্রথম ৩ অঙ্ক ৩11 ছোট, তাই ভাজ্যের প্রথম ৪ অঙ্ক নিতে হবে ৩১১৬। এখন ৩২৮ ৩১১৬ এর মধ্যে কতবার পাওয়া যায়? আমরা ৩২৮ কে বিভিন্ন সংখ্যা দ্বারা গুণ করে দেখব। ৩২৮ কে ৯ দিয়ে গুণ করে পাই ২৯৫২। তাহলে আমরা ভাগফলে লিখব ৯। ৩১১৬ এর নিচে লিখব ২৯৫২। ৩১১৬ থেকে ২৯৫২ বিয়োগ করে পাই ৬ থেকে ২ বিয়োগ করলে থাকে ৪। ১ কে ধরতে হবে ১১। ১১ থেকে ৫ বিয়োগ করলে থাকে ৬। ১ কে ১১ ধরায় ৯ কে ধরতে হবে ১০। আবার ১ কে ১১ ধরতে হবে। ১১ থেকে ১০ বিয়োগ করলে থাকে ১। ১ কে ১১ ধরায় ২ কে ধরতে হবে ৩। ৩ থেকে ৩ বিয়োগ করলে থাকে ০। ১৬৪। এখন উপর থেকে ০ নামিয়ে আনব। ১৬৪০। এখন ৩২৮ ১৬৪০ এর মধ্যে কতবার পাওয়া যায়? আমরা ৩২৮ কে বিভিন্ন সংখ্যা দ্বারা গুণ করে দেখব। ৩২৮ কে ৫ দিয়ে গুণ করে পাই ১৬৪০। তাহলে আমরা ভাগফলে লিখব ৫। ১৬৪০ এর নিচে লিখব ১৬৪০। ১৬৪০ থেকে ১৬৪০ বিয়োগ করে পাই ০। তাহলে আমরা ভাগফল পেয়েছি ৯৫। উত্তর ভাগফল ৯৫। ৫ নম্বরে দেওয়া আছে ৪২১৩৮ ভাগ ২০৩। যেহেতু আমাদের ভাজক ৩ অঙ্ক বিশিষ্ট, তাই ভাজ্যেরও প্রথম ৩ অঙ্ক নিয়ে ভাগ করা শুরু করতে হবে। ভাজ্যের প্রথম ৩ অঙ্ক নিলে হয় ৪২১। এখন আমাদের দেখতে হবে ২০৩ ৪২১ এর মধ্যে কতবার পাওয়া যায়। আমরা ২০৩ কে বিভিন্ন সংখ্যা দ্বারা গুণ করে দেখব। ২০৩ কে ২ দিয়ে গুণ করে পাই ৪০৬। আমরা ভাগফলে লিখব ২। ৪২১ এর নিচে লিখব ৪০৬। এখন ৪২১ থেকে ৪০৬ বিয়োগ করতে হবে। ১ কে ১১ ধরতে হবে। ১১ থেকে ৬ বিয়োগ করে পাই ৫। ১ কে ১১ ধরায় ০ কে ধরতে হবে ১। ২ থেকে ১ বিয়োগ করলে থাকে ১। ৪ থেকে ৪ বিয়োগ করলে থাকে ০। ১৫। এখন উপর থেকে ৩ নামিয়ে আনব। ১৫৩। ১৫৩ কে ২০৩ দিয়ে ভাগ করা যায় না, কেননা ২০৩ থেকে ১৫৩ ছোট। তাই আমরা ভাগফলে একটি শূন্য দেব এবং ১৫৩ নিচে একটি শূন্য লিখে বিয়োগ করব। মনে রাখতে হবে, প্রথমে ভাগ করার জন্য ভাজ্যের যতগুলো অঙ্ক নেওয়া প্রয়োজন হয় ততগুলো অঙ্ক নেওয়া যাবে, কিন্তু তারপরে প্রতিবারে উপর থেকে একটি অঙ্ক নামাতে পারব। যদি একটি অঙ্ক নামানোর পর ভাগ করা না যায়, তাহলে ভাগফলে একটি শূন্য দিয়ে যেই সংখ্যাটিকে ভাগ করা যাবে না সেই সংখ্যাটির নিচে একটি শূন্য লিখে বিয়োগ করতে হবে। তারপরে উপর থেকে আবার অঙ্ক নামিয়ে ভাগ করতে হবে। এখন ১৫৩ থেকে ০ বিয়োগ করে পাই ১৫৩। এবার আমরা উপর থেকে ৮ নামিয়ে আনব। ১৫৩৮। এখন ২০৩ ১৫৩৮ এর মধ্যে কতবার যায়? আমরা ২০৩ কে বিভিন্ন সংখ্যা দ্বারা গুণ করে দেখব। ২০৩ কে ৭ দিয়ে গুণ করে পাই ১৪২১। তাহলে আমরা ভাগফলে লিখব ৭। ১৫৩৮ এর নিচে লিখব ১৪২১। ১৫৩৮ থেকে ১৪২১ বিয়োগ করে পাই ৮ থেকে ১ বিয়োগ করলে থাকে ৭। ৩ থেকে ২ বিয়োগ করলে থাকে ১। ৫ থেকে ৪ বিয়োগ করলে থাকে ১।
1 থেকে 1 বিয়োগ করলে থাকে 0। আমরা ভাগফল পেয়েছি 207। ভাগশেষ পেয়েছি 117। উত্তর ভাগফল 207, ভাগশেষ 117। 6 নম্বরে দেওয়া আছে 64,256 ভাগ 278। প্রথমে আমাদের দেখতে হবে 278 642 মধ্যে কতবার যায়। আমরা 278কে বিভিন্ন সংখ্যা দ্বারা গুণ করে দেখব। 278কে 2 দিয়ে গুণ করে পাই 556। 556 642 কাছাকাছি, তাই আমরা ভাগফলে লিখব 2। মনে রাখতে হবে ভাজক দিয়ে ভাজ্যকে ভাগ করার পর যদি সমান হয় বা কাছাকাছি হয় তবে ভাগ করা যাবে, যদি বেশি হয় তবে ভাগ করা যাবে না। তাহলে 642-এর নিচে লিখব 556। 642 থেকে 556 বিয়োগ করে পাই 2কে 12 ধরে বিয়োগ করতে হবে। 12 থেকে 6 বিয়োগ করলে থাকে 6। 2কে 12 ধরায় 5কে ধরতে হবে 6। 4কে আবার 14 ধরতে হবে। 14 থেকে 6 বিয়োগ করলে থাকে 8। 4কে 14 ধরায় 5কে ধরতে হবে 6। 6 থেকে 6 বিয়োগ করে পাই 0, 86। এখন উপর থেকে 5 নামিয়ে আনতে হবে। এখন সংখ্যা দাঁড়ালো 865। 278 865 এর মধ্যে কতবার পাওয়া যায়। আমরা 278কে বিভিন্ন সংখ্যা দ্বারা গুণ করে দেখব। 278কে 3 দিয়ে গুণ করে পাই 834। আমরা ভাগফলে লিখব 3। 865 এর নিচে লিখব 834। 865 থেকে 834 বিয়োগ করে পাই 5 থেকে 4 বিয়োগ করলে থাকে 1। 6 থেকে 3 বিয়োগ করলে থাকে 3। 8 থেকে 8 বিয়োগ করলে থাকে 0, 31। এখন উপর থেকে 6 নামিয়ে আনবো। 316। 278 316 এর মধ্যে পাওয়া যায় একবার। আমরা ভাগফলে লিখব 1। 316 এর নিচে লিখব 278। 316 থেকে 278 বিয়োগ করে পাই 6কে 16 ধরতে হবে। 16 থেকে 8 বিয়োগ করলে থাকে 8। 6কে 16 ধরায় 7কে ধরতে হবে 8। 1কে আবার 11 ধরতে হবে। 11 থেকে 8 বিয়োগ করে পাই 3। 1কে 11 ধরায় 2কে ধরতে হবে 3। 3 থেকে 3 বিয়োগ করে পাই 0। আমরা ভাগফল পেয়েছি 231। ভাগশেষ পেয়েছি 38। উত্তর ভাগফল 231, ভাগশেষ 38। এইভাবে আমরা 12 নম্বর অঙ্ক পর্যন্ত করে ফেলি। চার নম্বরে বলেছে সঠিক কিনা যাচাই করে ফাঁকা করে লিখি। আমরা ভাগ অঙ্কগুলো করে দেখব সঠিক আছে কিনা। 1 নম্বরে দেওয়া আছে 38,750 ভাগ 127। এর ভাগফল 305 এবং ভাগশেষ 15। প্রথমে আমরা 127 দিয়ে 387কে ভাগ করব, কেননা ভাজক 3 অঙ্ক বিশিষ্ট এবং ভাজ্যেরও প্রথম 3 অঙ্ক নিয়ে ভাগ করা শুরু করতে হবে। তাহলে 127 387-এর মধ্যে কতবার পাওয়া যায়। আমরা 127কে বিভিন্ন সংখ্যা দ্বারা গুণ করে দেখব। 127কে 3 দিয়ে গুণ করে পাই 381। তাহলে আমরা ভাগফলে লিখব 3।
387 নিচে লিখব 381। এখন আমরা 387 থেকে 381 বিয়োগ করব। 7 থেকে 1 বিয়োগ করলে থাকে 6, 8 থেকে 8 বিয়োগ করলে থাকে 0, 3 থেকে 3 বিয়োগ করলে থাকে 0। এখন উপর থেকে 5 নামিয়ে আনব। 65। 127 দিয়ে 65কে ভাগ করা যায় না, তাই আমরা ভাগফলে একটি শূন্য দেব এবং 65 নিচে একটি শূন্য লিখে বিয়োগ করব। 65 থেকে শূন্য বিয়োগ করে পাই 65। এবার আমরা শূন্য নামিয়ে আনব। 650। 127 650 মধ্যে কতবার যাবে? আমরা 127কে বিভিন্ন সংখ্যা দ্বারা গুণ করে দেখব। 127কে 5 দিয়ে গুণ করে পাই 635। আমরা ভাগফলে লিখব 5। 650 নিচে লিখব 635। 650 থেকে 635 বিয়োগ করে পাই শূন্যকে 10 ধরতে হবে। 10 থেকে 5 বিয়োগ করে পাই 5। শূন্যকে 10 ধরায় 3কে ধরতে হবে 4। 5 থেকে 4 বিয়োগ করে পাই 1। 6 থেকে 6 বিয়োগ করে পাই 0। আমরা ভাগফল পেয়েছি 305 এবং ভাগশেষ পেয়েছি 15। উত্তর ভাগফল 305, ভাগশেষ 15। তাহলে আমাদের এই অঙ্কটি সঠিক। আমরা খালি করে লিখব সঠিক। 2 নম্বরে দেওয়া আছে 42,270 ভাগ 152, এর ভাগফল 278 এবং ভাগশেষ 26। আমরা ভাগ অঙ্কটি করে দেখব সঠিক আছে কিনা। প্রথমে 152 422 মধ্যে কতবার যায়? আমরা 152কে 2 দিয়ে গুণ করে পাই 304। তাহলে আমরা ভাগফলে লিখব 2। 422 নিচে লিখব 304। 422 থেকে 304 বিয়োগ করে পাই 2কে 12 ধরতে হবে। 12 থেকে 4 বিয়োগ করে পাই 8। 2কে 12 ধরায় শূন্যকে ধরতে হবে 1। 2 থেকে 1 বিয়োগ করে পাই 1। 4 থেকে 3 বিয়োগ করে পাই 1। এখন উপর থেকে 7 নামিয়ে আনব। 1187। এখন 152 1187 মধ্যে কতবার যায়? আমরা 152কে 7 দিয়ে গুণ করে পাই 1064। আমরা ভাগফলে লিখব 7। 1187 নিচে লিখব 1064। 1187 থেকে 1064 বিয়োগ করে পাই 7 থেকে 4 বিয়োগ করলে থাকে 3। 8 থেকে 6 বিয়োগ করলে থাকে 2। 1 থেকে 0 বিয়োগ করে পাই 1। 1 থেকে 1 বিয়োগ করে পাই 0। এবার উপর থেকে 0 নামিয়ে আনি। 1230। 152 1230 মধ্যে যাবে 8 বার। 152কে 8 দিয়ে গুণ করে পাই 1216। আমরা ভাগফলে লিখব 8। 1230 নিচে লিখব 1216। 1230 থেকে 1216 বিয়োগ করে পাই শূন্যকে 10 ধরতে হবে। 10 থেকে 6 বিয়োগ করে পাই 4। শূন্যকে 10 ধরায় 1কে ধরতে হবে 2। 3 থেকে 2 বিয়োগ করে পাই 1। 2 থেকে 2 বিয়োগ করে পাই 0। 1 থেকে 1 বিয়োগ করে পাই 0। আমরা ভাগফল পেয়েছি 278 এবং ভাগশেষ পেয়েছি 14। উত্তর ভাগফল 278, ভাগশেষ 14। তাহলে আমাদের এই অঙ্কটি সঠিক নয়। আমরা খালি করে লিখব সঠিক নয়। 3 নম্বরে দেওয়া আছে 53,088 ভাগ 316, এর ভাগফল 165 এবং ভাগশেষ 0। প্রথমে আমরা দেখব 316 530 মধ্যে কতবার যায়। আমরা দেখি 316 530 মধ্যে একবার যায়। আমরা ভাগফলে লিখব 1। 530 নিচে লিখব 316। 530 থেকে 316 বিয়োগ করে পাই শূন্যকে 10 ধরতে হবে। 10 থেকে 6 বিয়োগ করে পাই 4। শূন্যকে 10 ধরায় 1কে ধরতে হবে 2।
3 থেকে 2 বিয়োগ করলে থাকে 1। 5 থেকে 3 বিয়োগ করলে থাকে 2। এখন উপর থেকে 8 নামিয়ে আনি। 2148। 316 2148 এর মধ্যে যাবে 6 বার। আমরা 316কে 6 দিয়ে গুণ করে পাই 1896। আমরা ভাগফলে লিখব 6। 2148 এর নিচে লিখব 1896। 2148 থেকে 1896 বিয়োগ করে পাই 8 থেকে 6 বিয়োগ করলে থাকে 2। 4কে 14 ধরতে হবে। 14 থেকে 9 বিয়োগ করে পাই 5। 4কে 14 ধরায় 8কে ধরতে হবে 9। আবার 1কে ধরতে হবে 11। 11 থেকে 9 বিয়োগ করে পাই 2। 1কে 11 ধরায় আবার নিচের 1কে ধরতে হবে 2। 2 থেকে 2 বিয়োগ করে পাই 0। এখন উপর থেকে 8 নামিয়ে আনব। 2528। 316 2528 এর মধ্যে যাবে 8 বার। আমরা ভাগফলে লিখব 8। 2528 এর নিচে লিখব 2528। 2528 থেকে 2528 বিয়োগ করে পাই 0। আমরা ভাগফল পেয়েছি 168 এবং ভাগশেষ পেয়েছি 0। তাহলে আমাদের এই অঙ্কটি সঠিক নয়। আমরা খালি ঘরে লিখব সঠিক নয়। 4 নম্বরে দেওয়া আছে ৬৪,০৭০ ভাগ ২৯৮ এর ভাগফল ২15 এবং ভাগশেষ 0। আমরা ভাগ অঙ্কটি করেছি এবং এর ভাগফল পেয়েছি ২15 এবং ভাগশেষ পেয়েছি 0। তাহলে আমাদের এই অঙ্কটি সঠিক। 5 নম্বরে দেওয়া আছে ৮৬,২০৯ ভাগ ১৮৮ এর ভাগফল ৪৫৮ এবং ভাগশেষ ১০৫। আমরা ভাগ অঙ্কটি করে এর ভাগফল পেয়েছি ৪৫৮ এবং ভাগশেষ পেয়েছি ১০৫। তাহলে আমাদের এই অঙ্কটিও সঠিক। 4 নম্বরে কিছু ভাগ অঙ্ক দেওয়া আছে। 4-এর 1 নম্বর হচ্ছে ২৪১২ ভাগ ১০। 2 নম্বর হচ্ছে ৩২৬৪ ভাগ ১০০। 3 নম্বর হচ্ছে ৬৩৯৭৩ ভাগ ১০০। এই অঙ্কগুলো করে দেওয়া আছে। আমরা সহজভাবে এই অঙ্কগুলো সমাধান করতে পারি। মনে রাখতে হবে, যদি ভাজক ১০ ১০০ হয়, তবে ভাজকের ডান দিকে যতগুলো শূন্য থাকবে ভাজ্যের ডান দিক থেকে ততগুলো অঙ্কের নিচে একটি দাগ দিতে হবে। বাকি যে অঙ্কগুলো থাকবে সেগুলোকে বৃত্তের ভিতরে রাখতে হবে। বৃত্তের ভিতরের সংখ্যাটি হবে ভাগফল এবং দাগ দেওয়া সংখ্যাটি হবে ভাগশেষ। এখন 1 নম্বরের ভাগ অঙ্কটি আমরা সমাধান করি। এখানে ভাজক 10 হওয়ায় ভাজকের ডানে 1 শূন্য আছে, তাই ভাজ্যের ডান দিক থেকে 1 অঙ্কের নিচে একটি দাগ দেব এবং বাকি যে অঙ্কগুলো থাকবে সেগুলোতে বৃত্ত দিব। 241-এ আমরা বৃত্ত দিব এবং 2 এর নিচে একটি দাগ দিব। বৃত্তের ভিতরের সংখ্যা 241 হবে ভাগফল এবং নিচে দাগ দেওয়া সংখ্যাটি 2 হবে ভাগশেষ। সমাধান: 241 হবে বৃত্ত এবং 2 এর নিচে হবে একটি দাগ, কেননা আমাদের ভাজক হচ্ছে 10। 10 এর ডানে একটি শূন্য, তাই ভাজ্যের ডানের সংখ্যাটি 2 এর নিচে হবে একটি দাগ। তাহলে আমরা উত্তর লিখতে পারি ভাগফল 241 ভাগশেষ 2। 2 নম্বরের ভাগ অঙ্কটি ৩২৬৪ ভাগ ১০০। এখানে ভাজক ১০০ হওয়ায় ভাজকের ডানে 2 শূন্য আছে, তাই ভাজ্যের ডান দিক থেকে 2 অঙ্কের নিচে একটি দাগ দেব এবং বাকি যে অঙ্কগুলো থাকবে সেগুলোতে বৃত্ত দেব। তাহলে 32 হবে বৃত্ত এবং 64-র নিচে হবে দাগ। বৃত্তের ভিতরের সংখ্যা 32 হবে ভাগফল এবং নিচে দাগ দেওয়া সংখ্যাটি 64 হবে ভাগশেষ। সমাধান: 32 হবে বৃত্ত, 64-র নিচে হবে দাগ।
কেননা বাজক ১০০ এর ডানে ২ শূন্য, তাই ৬৪-র নিচে হবে দাগ। উত্তর ভাগফল ৩২, ভাগশেষ ৬৪। ৩ নম্বরের ভাগ অঙ্কটি ৬৩,৯৭৩ ভাগ ১০০। এখানে বাজক ১০০ হওয়ায় বাজকের ডানে ২ শূন্য আছে, তাই বাহ্যের ডান দিক থেকে ২ অঙ্কের নিচে একটি দাগ দিব এবং বাকি যে অঙ্কগুলো থাকবে সেগুলোতে বৃত্ত দিব। ৬৩৯-এ আমরা বৃত্ত দিব এবং ৭৩-এর নিচে একটি দাগ দেব। বৃত্তের ভিতরের সংখ্যা ৬৩৯ হবে ভাগফল এবং নিচে দাগ দেওয়া সংখ্যাটি ৭৩ হবে ভাগশেষ। সমাধান: ৬৩৯-এ হবে বৃত্ত, ৭৩-এর নিচে হবে একটি দাগ। কেননা আমাদের বাজক ১০০, তাই বাজকের ডান দিকে ২ শূন্য হওয়ায় ৭৩-এর নিচে দাগ হবে। উত্তর ভাগফল ৬৩৯, ভাগশেষ ৭৩।